আসলে না, ওরা ওদের সামনে একটা কেমন জানি মায়াজাল সৃষ্টি করে রেখেছে। কেউই কোনোভাবে সেটা উদ্ঘাটন করতে পারছে না। তখন বিউটি পায়রাকে তোতা বলে, আমরা আসলে ময়না পাখির খোঁজ তো পেয়েছি, কিন্তু সে নাকি এখন মানসিক হাসপাতালে রয়েছে। তারপর মানসিক অবস্থাও নাকি তার প্রচন্ড খারাপ। তোতার কথা শুনে বিউটি পায়রা অবাক হয়ে যায়, আর সে বলে, মানসিক হাসপাতালে মানে? এটা কি করে সম্ভব? সে কেন মানসিক হাসপাতালে যাবে? মানসিক হাসপাতালে তো বদ্ধ পাগলরাই যায়। আর ওই বাড়িতে থাকাকালীন সময়ে ময়না পাখি সারাদিন কি যেন বিড়বিড় করতো, আর বনের সব বাচ্চাদেরকে নিয়ে সারাদিন কি যেন পড়াতো। তাহলে কি ময়না পাখি পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল? তা ময়না পাখি কি দরকার তোমাদেরকে, শুনি তো, একটু বলো আমাকে। কি দরকারে এসেছো তোমরা ময়না পাখির খোঁজে? বিউটি পায়রাকে তখন যোগু বলে, আপনাকে তো আগেই বলেছি, আমরা শিক্ষা অধিদপ্তর থেকে এসেছি। আর এর থেকে বেশি কিছু আপনার না জানলেও চলবে। আমরা এখন আসি তাহলে। আমাদের এখন মানসিক হাসপাতালে যেতে হবে। আর যেভাবেই হোক আমাদেরকে ময়না পাখিকে খুঁজে বের করতেই হবে। তাকে যে আমাদের খুবই দরকার। যেভাবেই হোক তাকে খুঁজে বের করে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। এরপর যোগু কাক আর তোতা মানসিক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়, এবং তারা অনেক খোঁজাখুঁজি করে মানসিক হাসপাতালে পৌঁছে যায়, যেখানে ময়না পাখি আছে। সেখানে গিয়ে তারা সেখানে থাকা ডাক্তার পায়রার কাছ থেকে ময়না পাখির বিষয়ে জানতে চাইলো। তখন ডাক্তার পায়রার কথা শুনে তোতা ও যোগু পুরাই হতাশ হয়ে যায় আবারও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।